কোনো বদল নেই ছবিতে, ফের ফিরে এলো দুর্বিষহ সেই অভিজ্ঞতা। এবার ঘটনাস্থল হুগলির চন্দননগর। বারাসতে দিদিকে ইফটিজারদের হাত থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাসের। কিছুদিন আগেই বাগনানে বোনকে কটূক্তির প্রতিবাদ করায় দাদাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এবার চন্দননগরেও তার পুনরাবৃত্তি। দুই বোনকে কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত দাদা, নিষ্কৃতি পেলেন না বৃদ্ধ বাবাও। রবিবার রাত 9:30 পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাদার সঙ্গে টিউশন সেরে বাড়ি ফিরছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী দুই বোন। জেলেপাড়ার কাছে 5-6 জন যুবক তাদের কটূক্তি করেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন দাদা। এরপরই অভিযুক্তরা তার উপর চড়া হয় বলে অভিযোগ। রাস্তায় ফেলে চলে বেধড়ক মারধর। ছুটে আসেন তাদের বাবা, ঘটনার প্রতিবাদ করেন, চেষ্টা করেন বাধা দেওয়ারও। অভিযোগ, নিষ্কৃতি পাননি তিনিও। আমি যেই গেছি আমার উপর চড়া হয়েছে, হয়ে একেও চড়া হয়েছে, হয়ে 6-7 জন মিলে প্রায় মদ খেয়ে আমাদের মারধর করতে হবে। আমার বোনেদেরকে নিয়ে ওরা টিউশনে গেছিলাম, ওদেরকে নিয়ে বাড়ি ফিরছিলাম। কিছু মদ্যপ ছেলে পাড়ার মোড়ে ওদেরকে কিছু গালাগাল প্রচণ্ড রকম নোংরা কথা বলে। হ্যাঁ, আমি ওদের এনিহাও বলি, তোরা এরকম নোংরা কেন কথা বলছিস? বলে যে তোর ওসব জানার দরকার নেই, আমি যা খুশি হোক, এটা আমার বোন হয়। বলে যে খুশি হোক, তোর তাদের কী হয়েছে বলে ওনাদের দিকে ধাওয়া করে। এনিহাও ওনাদেরকে বাড়ি পাঠিয়ে দিই। আমি ওদেরকে আটকাতে গিয়ে আমাকে তখন এরকম মারধর করে। জখম হন দুজনেই। তাদের চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পায়ে চোট পান ছাত্রীর বাবা। বেশ কয়েকটি সেলাই পড়ে দাদার শরীরে। রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাদের। রাতেই চন্দননগর থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।